আমার শাশুড়ি মার হাতের হাঁসের মাংস রান্নার কোনোই তুলনা হয় না, মানে অতুলনীয়। আজ পর্যন্ত ওনার হাতের আমি যতবার হাঁসের মাংস খেয়েছি আমি জাস্ট অবাকই হয়েছি। এক কথায় বলতে গেলে উনি হাঁসের মাংস রান্নার এক্সপার্ট। আজকে আমার শাশুড়ি মার হাতের সিক্রেট অ্যান্ড স্পেশাল হাঁসের মাংস রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা কিনা লাস্টে উনি যেটা করে সরিষার তেলের মধ্যে একটা তড়কা দেয়, তারপর একটা স্পেশাল গরম মশলা ব্যবহার করে, তাতেই এটা মানে মাথা নষ্ট করার মতো টেস্ট চলে আসে। একদমই সত্যি কথা, এক লাইন বাড়িয়েও বলছি না। যাই হোক, এখানে আমরা একটা হাঁস নিয়েছি, দেখতে পাচ্ছেন। আস্ত হাঁসের ওজন ছিল 2.5 কেজি, তো কাটাকাটি করার পরে 2 কেজি হয়েছে। মামনি যেটা করেছে, হাঁস প্রথমে পা এবং গলা ধরে আগে হচ্ছে আগুনে পুড়িয়ে নিয়েছে কিছু সময়। আর আপনারা যদি আস্ত হাঁস না পুড়িয়ে নিতে চান আগুনে, সেক্ষেত্রে কেটে নেওয়ার পর কিন্তু পুড়িয়ে নিতে পারেন। তো যাই হোক, আমরা প্রথমে পুড়িয়ে নিয়েছি, তারপরে হাঁসের গায়ে যেই ছোট ছোট লোম থাকে সেগুলো উঠিয়ে ফেলা হয়েছে। একটা শন দিয়ে উঠালে কিন্তু ইজি হয়। হাঁসটা কেটে নেওয়ার পর পরিষ্কার পানি দিয়ে কতবার খুব সুন্দরভাবে ধুয়ে তারপর পাতিলে নিয়েছি। একে একে সব মশলাগুলো দিয়ে দিব এখন। এখানে পেঁয়াজ কুচি আছে 2 কাপ পরিমাণ। আর আমি হাঁসের কলিজা এখানে নিইনি, তবে আপনারা ব্যবহার করলে অবশ্যই হাঁসের কলিজা প্রথমে গরম পানিতে সিদ্ধ করে তারপর এখানে দিয়ে দিবেন। লবণ দিয়ে দিলাম 1 চা চামচ প্লাস হাফ চা চামচ। হলুদের গুঁড়া এখানে ব্যবহার করেছি আমরা 1 চা চামচ। আর লাল মরিচের গুঁড়া মামনি বলছিল একটু হাঁসের মাংসতে বেশি করে দিতে হয়, এই জন্য 3 চা চামচ ব্যবহার করা হয়েছে। তবে আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। এখানে জিরা গুঁড়া 2 চা চামচ এবং ধনিয়া গুঁড়া 2 চা চামচ। মামনি মশলাগুলো ব্যবহার করার সময় আমাকে বলছিল যে এত সুন্দর ঘ্রাণ আসছে মশলাগুলো থেকে আর এত সুন্দর কালার। যাক বাবা, বাঁচা গেছে যে এই মশলাটা আমার শাশুড়ি মাকে ইমপ্রেস করতে পেরেছে। রকমারি আসল বাজারের মশলাগুলো আসলেই প্রশংসা পাওয়ার যোগ্য। এবার দিয়ে 2বার হলো আমি এই পেজটা থেকে মশলাগুলো নিয়েছি, একদম 100% অর্গ্যানিক মশলা যাকে বলে। এবার একটা কম্বো প্যাক অর্ডার করেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন, একদম সাশ্রয়ী, আপনারা ট্রাই করতে পারেন। মামনি এখানে আদা এবং রসুন বাটা মিলিয়ে ব্যবহার করেছে 2.5 টেবিল চামচ, তার মানে 2 টেবিল চামচ প্লাস হাফ টেবিল চামচ। আর এখন গরম মশলা দিয়ে দিচ্ছে দারচিনি, কালো এলাচ 2টা, তারপরে সাদা এলাচ আছে, লং আছে আর তেজপাতা আছে। তো সব কিছু একসাথে দিয়ে দিল। হাঁসটা মেখে দেওয়ার আগে মামনি এখানে 1 টেবিল চামচের মতো তেল অ্যাড করেছে, কুকিং অয়েল। মামনি যেটা বলছিল যে হাঁস থেকেও তো বেশ খানিকটা তেল বেরোবে, আর লাস্টে তো স্পেশাল বাগার আছেই, তো তার কারণে এতগুলো মানে এত বেশি তেল আর আমরা ফার্স্টে ব্যবহার করিনি। তো খুব ভালোভাবে হাতের সাহায্যে দেখতে পাচ্ছেন মামনি মেখে দিচ্ছে। আর যে কোনো তরকারি হাত দিয়ে মেখে দিলে কিন্তু রাঁধুনির যেই হাতের টেস্টটা সেটা কিন্তু তরকারির মধ্যে চলে যায়। তো যাই হোক, এখানে প্রায় 1.5 কাপের মতো পানি ব্যবহার করা হয়েছে। এখন ঢাকনা দিয়ে আমরা চুলার জালটা অন করে দিচ্ছি। আর আমি যেটা করেছি, প্রায় 10 থেকে 15 মিনিট পরপর, আর চুলার জালটা কিন্তু মিডিয়ামে ছিল, ঠিক আছে, 10 থেকে 15 মিনিট পরপর ঢাকনাটা উঠিয়ে আমি তরকারিটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি। ওপরের মাংস নিচে, নিচের মাংস উপরে, আবার এভাবে করে করে দিয়েছি, কারণ এভাবে না করলে মানে খেয়াল রাখতে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রায় আধা ঘন্টার মতো জাল করার পর আমাদের মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। মামনি এভাবে মাংসটা চেক করে সিদ্ধ হয়েছে কিনা একটা বাটিতে পানি নিয়ে। আমরা কিন্তু আর এক্সট্রা করে পানি ব্যবহার করিনি। তো আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আমি ঢাকনা দিয়ে নেক্সট প্রিপারেশনে চলে যাচ্ছি। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি 1/4 কাপ সরিষার তেল নিয়ে নিলাম। আপনারা সবাই জানেন, আমার আগের রেসিপিগুলো দেখে থাকলে আপনারা দেখবেন আমি রকমারি আসল বাজারের সরিষার তেলটা সবসময় ব্যবহার করি। যে কোনো ভর্তা ভাজি মানে যেটাই হোক না কেন, 100% একদম কাঠের হাঁড়িতে ভাঙা সরিষার তেল এতটাই ভালো লাগে। আর আমি আচার করতে করতে আগের তেলের বোতল তো শেষ, 3 লিটার আগে নিয়েছিলাম, সেটা মানে শেষ হয়ে গেছে। তো আবার আমি এক্সট্রা করে 5 লিটার অর্ডার করেছিলাম। তো যাই হোক, তো তেলের মধ্যে পেঁয়াজ আর হচ্ছে তেজপাতা দিয়ে কিছু সময় ভেজে নিয়েছি। যখন বেরেস্তা হয়ে গেছে, একটু ক্যারামেল কালার চলে আসছে, তখন হাঁসের মাংসটা দিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। এখন সেই মেইন কাজটা করতে হবে, অনবরত এই তেলের মধ্যে হাঁসটাকে কষিয়ে নিতে হবে। আমাদের কাছে একটু লবণ কম মনে হয়েছে, এই জন্য লবণটা অ্যাড করে দিলাম। আর মামনি যেটা করে, এই যে লাল মরিচ আছে না, শুকনো লাল মরিচ, সেটাও একটু অ্যাড করে দেয়, এতে ফ্লেভার এবং টেস্টটা ব্যালেন্স হয়। কষাতে কষাতেই এক পর্যায়ে দেখতে পারবেন হাঁসের তরকারির যেই লুকস সেটা কি পর্যায়ে চলে আসে। এখন আমাদের সেই স্পেশাল মশলাটা ব্যবহার করা হচ্ছে, এখানে দিয়ে দিলাম 2 চা চামচ। এই গরম মশলাটা যদি আপনি হাঁসের তরকারিতে ব্যবহার করেন, তাহলে এর টেস্ট সাধারণ থেকে হয়ে যাবে অসাধারণ, গ্যারান্টি।
স্পেশাল শাহি গরম মশলা রকমারি ব্র্যান্ডের, আর এখানে ২০ আইটেমের গরম মশলা ব্যবহার করা হয়েছে দেশি বিদেশি মিলিয়ে। এটা দিয়ে আমি গরুর মাংসও রান্না করেছিলাম, টেস্ট হয়েছে ফাটাফাটি আলহামদুলিল্লাহ। এখন আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন যে হাঁসের তরকারির যেই লুকসটা সেটা কিন্তু আস্তে আস্তে চলেই আসছে। আর আমরা প্রায় কড়াইয়ে কিছু সময় ভেজে নিয়েছি, প্রায় ৫ মিনিটের মতো। সামান্য একটু পানি অ্যাড করে দেওয়া হলো, এই ধরেন 1/4 কাপের মতো, আর কিন্তু পানি অ্যাড হবে না, কিছু না। পানি দেওয়ার পর চুলার মিডিয়াম আঁচে হাঁসটা আরও ৫ মিনিট কষিয়ে নেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ আমার হাঁসটা কিন্তু একদম রেডি। লাস্টে বেরেস্তা দিয়ে দিলাম, চুলার জালটা অফ করে দিয়েছি। আর কিচ্ছুই লাগবে না, শুধু গরম ভাতের সাথে সার্ভ করবেন, দ্যাটস ইট। অনেকে হাঁসের মাংসে ভাজা জিরার গুঁড়া ব্যবহার করে, তবে আমি করব না, যেহেতু আমি শাহি গরম মশলার গুঁড়া ব্যবহার করেছি। আজকের আমার রেসিপি কেমন লেগেছে প্লিজ লেট মি নো। যদি ভালো লাগে গিভ মি আ থামস আপ। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।